ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার প্রথম অধ্যায়। অর্জুন বিষাদ যোগ। শ্লোক নং 12। প্রিয় সনাতনী বন্ধুরা, আমরা শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের 12 নং শ্লোকের প্রথম লাইনটা দেখতে পাচ্ছি এবং প্রথমে আছে তস্য। এখানে দন্তস্বয়ের জন্য ছয়ের মতো উচ্চারণ হবে এবং জফলার জন্য তস্য। এরপর আছে সঞ্জনয়ন। এখানে যুক্ত বর্ণটা হবে ইয় জ এবং ইয় প্রথম থাকার কারণে অর্ধেক নয়ের মতো সাউন্ড আসবে। সন জ নয়ন, সঞ্জ নয়ন। এরপর আছে হর্ষম। এখানে মূর্ধন্য স্বয়ের উপরে রেপ থাকার কারণে অর্ধেক রয়ের মতো সাউন্ড আগে আসবে এবং শব্দের শেষে অনুস্বর থাকার কারণে অর্ধেক ময়ের মতো সাউন্ড আসবে। হর্ষম, তস্য সঞ্জনায়ন হর্ষম। এরপর আছে ক্রু বৃদ্ধ। এখানে শব্দের শেষে একটা বিসর্গ থাকার কারণে আমরা অর্ধেক হয়ের মতো সাউন্ড আনব, ক্রু বৃদ্ধ। এবং শেষে আছে পিতা মহ হা। কেননা এখানে বাক্যের শেষে বিসর্গ রয়েছে, তাই জন্যে শেষের বিসর্গার উচ্চারণটা পুরো হয়ের মতো হবে, পিতা মহ হা। তো আমরা প্রথম লাইনের দুইটা চরণই পেয়ে গেলাম। তস্য সঞ্জনায়ন হর্ষম ক্রুবৃদ্ধ পিতা মহ হা। বন্ধুরা, আমরা দ্বিতীয় লাইনটা দেখতে পাচ্ছি। সিংহনাদম বিনোদেশ্বই শঙ্খম দদ্মৌ প্রতাপবান। আমরা প্রথমে দেখতে পাচ্ছি সিংহ নাদম। অনুস্বরের পরের বর্ণটা যদি ন বর্ণের কোনো পরের বর্ণ হয় তাহলে এই যে অনুস্বর এর উচ্চারণটা ময়ের মতো হয়ে থাকে, মানে অর্ধেক ময়ের মতো, সিংহ নাদম। এবং শব্দের শেষে অনুস্বর থাকলে তার উচ্চারণটা অর্ধেক ময়ের মতো হয়, তাই এর শুদ্ধ উচ্চারণ হবে সিংহ নাদম। এরপর হবে বিনোদ্য উচ্চৈ। এইখানে জ ফলার জন্য যেহেতু ওকার রয়েছে তাই হবে উ এবং শেষে বিসর্গ থাকার কারণে অর্ধেক হওয়ার মতো উচ্চারণ হবে বিনোদ্য উচ্চৈ। এরপর আছে শঙ্খম। এখানে শেষে অনুস্বর থাকার কারণে অর্ধেক ময়ের মতো উচ্চারণ হবে শঙ্খম। এরপর হবে দধ মৌ। এখানে ধ এবং ম সংযুক্ত বর্ণ রয়েছে, তাই ধটা অর্ধেক হবে, মটার সাথে ঔকার যাবে, দদ্মৌ। এবং শেষে আছে প্রতাপবান। এই শ্লোকটা সঞ্জয় উবাচ। তস্য সঞ্জনায়ন হর্ষম গুরু বৃদ্ধ পিতামহঃ সিংহনাদম বিনোদ্যোস্যৈ শঙ্খম দধ্মৌ প্রতাপবান। তস্য সঞ্জনায়ন হর্ষম ক্রু বৃদ্ধ পিতামহঃ সিংহনাদম বিনোদ্যোস্যৈ শঙ্খম দধ্মৌ প্রতাপবান। আমরা প্রথম লাইনের শব্দের অর্থগুলো দেখতে পাচ্ছি। তস্য শব্দের অর্থ তার বা দুর্যোধনের। সঞ্জনায়ন শব্দের অর্থ বর্ধিত করে বা আনায়নের জন্য। হর্ষম মানে হর্ষ বা আনন্দ। ক্রুবৃদ্ধ অর্থ ক্রুবংশীয় বৃদ্ধ। এবং পিতামহ শব্দের অর্থ পিতামহ ভীষ্ম। আমরা দ্বিতীয় লাইনের শব্দের অর্থটা জেনে নেব। সিংহনাদম মানে সিংহের মতো গর্জন। বিনোদ্য মানে কম্পন করে বা গর্জন করলেন। উচ্চৈ মানে উচ্চ নাদে বা জোরে। শঙ্খম মানে শঙ্খ। দধ্মৌ মানে বাজালেন। এবং প্রতাপবান মানে প্রতাপশালী বা প্রভাবশালী। আমরা অর্থটুকু জেনে নেব। এর সরল অর্থ হল কুরুবংশীয় বৃদ্ধ প্রভাবশালী পিতামহ ভীষ্ম দুর্যোধনের হৃদয়ে আনন্দ আনয়নের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে শঙ্খ বাজালেন। আমরা নিত্য প্রয়োজনীয় মন্ত্র এবং শ্রীমদ্ ভগবত গীতার শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে কাজ করে থাকি। আপনারা যারা শ্রীমদ্ ভগবত গীতার শুদ্ধ সংস্কৃত উচ্চারণ জানতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যে কোনো প্রকার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আপনারা প্রতিদিন একটা করে হলেও শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোক পাঠ করুন। আপনাদের পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে ধর্মচর্চা করুন, যাতে তারা ছোটবেলা থেকেই ভগবানের নাম গুণাগুণ করতে শেখে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবানের নাম গুণাগুণ কীর্তন করুন। হরে কৃষ্ণ। জয় গীতা।